সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মহিবুল বিউটি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আরেকটি ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি চলে এসেছি দুর্গম তামাক মাঠে। তো আজকের ভিডিওতে আমি আছি কুষ্টিয়া জেলা মিরপুর থানার অধীনে এক গ্রামে, যে গ্রামের মাঠটাতে সম্পূর্ণ শত শত বিঘা তামাক। তো এই তামাকের প্রসেসিং এবং এই তামাক মাঠ আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। তো এখানে আশেপাশে আমার যত দূরে চোখ যাচ্ছে সম্পূর্ণ মাঠে তামাক। তো আসলে একটা আশ্চর্যকর ব্যাপার, যেখানে দ্রব্যমূল্যের দাম দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে সেখানে তামাক চাষীদের চাহিদা অতিরিক্ত বেশি, কারণ নাকি তামাক চাষে অতিরিক্ত লাভ। তো বন্ধুরা, আজকে এখানে আমি বিভিন্ন জনগণ যারা তামাক চাষী, বিভিন্ন চাষীকে জিজ্ঞাসা করে দেখবো তামাক চাষের লাভ কেমন কি, এবং তামাক চাষের সময় চাষীদের আগ্রহ কেমন তামাকের উপরে। এবং গতকালকে শিলাবৃষ্টি হয়েছে এলাকাতে সামান্য পরিমাণ, তো এটা নিয়ে তারা কেমন আতঙ্কিত ছিল সেটা আমি আপনাদের মাঝে জানানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো বন্ধুরা, আমার পেছনে দেখছেন তামাক গাছ, দেখুন এই যে। তো আসলে এই তামাকটা হলো একটি নেশা দ্রব্য। তো আমাদের বাংলাদেশে অনেক জেলা আছে যে জেলার মানুষ তামাক চিনে না। তো যাকে তাকে জিজ্ঞাসা করলে কিন্তু তামাক কি এটা বলতে পারবে না। কিন্তু যদি বলা যায় সিগারেট চেনো নাকি, সিগারেটটা অবশ্যই সবাই চিনবে, ছোট বড় সকলেই। কারণ সিগারেটটাই আমরা চিনে থাকি। যদিও সিগারেট না খাওয়া একজন আমি, কিন্তু সিগারেট খুব ভালো ভালো করে চিনে থাকি। তো বন্ধুরা, এই তামাকের পাতাটা প্রসেসিং করে পোড়ানো হয় তামাক ঘর। সে তামাক ঘরে পোড়ানোর পরে এটাকে আবার কোম্পানিতে বিক্রি করা হয়, যেগুলো বেল হিসাবে কোম্পানিদের কাছে দেওয়া হয়। বিভিন্ন কোম্পানি আছে, যেমন আমেরিকান টোপাকো, নাসির কোম্পানি এবং বিভিন্ন কোম্পানি আছে যারা এই তামাক কিনে থাকে। এখন তামাকের খুবই দাম, কিন্তু এই একটি পাতা দেখছেন, একটি পাতা এখন কৃষকদের কাছে স্বর্ণ বলা যায়। যেমন স্বর্ণের কালারের তামাক পাতা, তেমনি স্বর্ণ হবে। 1 কেজি তামাকের দাম 240 থেকে 280 টাকা। ভালো যেই সোনালী কালারের যেই পাতাটা হয় সেই পাতাটার দাম। অবশ্যই এটা একটি ভালো ব্যাপার, যদিও এখান থেকে টাকা ইনকাম হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো এটাই, আমি অনেকের থেকে জানতে পেরেছি যে এখানে যে মাঠ, এই মাঠের মাটিটা হলো উর্বর মাটি, বালি মাটি। এখানে খুব ভালো মতো নাকি রসুন পেঁয়াজ চাষ হয়। অতীতে নাকি এই মাঠে খুব রসুন চাষ হতো এবং পেঁয়াজ চাষ হতো, কিন্তু বর্তমানে এই কৃষকদের অতিরিক্ত টাকার লোভের কারণে এখন এই মাঠে সম্পূর্ণ তামাক চাষ হয়। তো এখন আর এই মাঠে শাকসবজি কোনো কিছুই চাষ হয় না। শত শত বিঘা মাঠ সম্পূর্ণ, এখানে দেখা যায় শুধু তামাক আর তামাক। এক একটি তামাকের পাতার সাইজ দেখুন, প্রায় আমার হাতের চেয়ে বড় বড় পাতা রয়েছে, এবং গাছ তো রয়েছে আমার থেকে উঁচা উঁচা। আর এই গাছটার পাতার মাথা কিন্তু ভেঙে দেওয়া হয়, যেন উপরে ছোট পাতা না বের হয়ে শুধু বড় বড় পাতাগুলা থাকে। তো চলুন এখন উপরে যাই, উপরে গিয়ে কিছু কৃষকদের কাছ থেকে জানার চেষ্টা করব, যারা এখন বর্তমানে তামাক ঘরে তামাক জ্বালাচ্ছে, তাদের থেকে জানানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, কথাতে কোনো মিথ্যা পাবেন না কো। তো এখান থেকে ওই যে দূরে যে গাছগুলা দেখা যাচ্ছে, দেখুন প্রায় 2 থেকে 3 কিলো দূর হবে। এর মধ্যে সম্পূর্ণ মাঠে তামাক তামাক তামাক। আমার দেখার মতে এখানে শুধু এই যে একটি মাঠ, এই যে ছোট্ট একটি জমি যেখানে কিছু ভুট্টা আছে, তাছাড়া সম্পূর্ণ মাঠেই তামাক। একটি আশ্চর্যকর ব্যাপার, তামাক চাষীদের এত তামাকের উপর আগ্রহ কেন, আজকে এটাই আমি জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। আমি এখন যেতে চলেছি কিছু তামাক ঘর, যেখানে তামাক পোড়ানো হয়। এই যে মাটির ঘরটা দেখা যাচ্ছে, এটা এই ঘরটার মধ্যে তামাক পোড়ানো হয়। এখন তামাক বের করা হচ্ছে, যেটা পোড়ানো হয়ে গেছে। এই যে বন্ধুরা, এই তামাক ঘরের সামনের মুখ হলো এমন। এটা হলো একটি ঘর, কিন্তু তো এটাতে যে খড়ি দিয়ে রাখা হয়েছে, যেটা এখন জ্বলন্ত অবস্থায় রয়েছে। আর এই বাইরে যে পাইপটি, এটা হলো গ্যাস পাইপ, এবং এর ভিতরে চারিপাশ দিয়ে অনেকগুলা পাইপ রয়েছে।
আর এরই পাশে এখানে কাঁচা তামাক যেগুলা স্টিক গেঁথে রাখা হয়েছে। তো এইগুলা এই ঘরটা খালি হওয়ার পরে এই ঘরের মধ্যে আবার ঢোকানো হবে এবং 1 থেকে 2 দিন কালার আসার পরে এটা আবার জ্বালাতে থাকবে। এটা হলো তামাক গাঁথা অবস্থা। তো এখানে এই গাঁথা প্রসেসিং এর সাথে একটি সুতা, লাইলন সুতা এটা, আর একটি স্টিক যেটা বাঁশের স্টিক এবং ধুনচে যেটা সেটা হতে পারে। তারপরেই কমপ্লিট হয়ে গেলে এটাই ঘরে ঢোকানো হয়। তাছাড়া তামাক কয় বিঘা লাগাইছেন? 12 বিঘা। তাহলে তো অনেক কষ্ট, মানে এখানে কোনো বাইরের কাউকে কাজ করার জন্য রাখছেন নাকি? 2 জন আসছে চাপাই থেকে। তাদের হাজিরা কেমন, মাসিক ভাতা নাকি দিন হাজিরে? 20,000 টাকা। এই তামাকটা প্রসেসিং এ পুরানোর জন্য এবং গাঁথার জন্য 12 বিঘা জমিনের উপরে 2টা শ্রমিক রাখা হয়েছে, যাদের বেতন 18 থেকে 20,000 টাকা। খাওয়াটা এটা বাড়িওয়ালার খাওয়া তো ফ্রি থাকবে। তো চাচা এখানে 12 বিঘা তামাক লাগাতে কত টাকা খরচ হয়েছে বলবেন? ও মোটামুটি 70-80 হাজার টাকা করে খরচ। বিঘা প্রতি 70,000? হ্যাঁ। তামাকের ভুঁই বাদে নাকি ভুঁই খরচ? ওই ভুঁটি সব খরচ দিয়ে, মানে 80,000 টাকা এবারে। হ্যাঁ এবারে। আপনার কয় ঘর উঠছে? আমার 8টা না কয়টা দিন উঠছে। কালকে তো শিলা বৃষ্টি হলো, এটা যে আপনার দিকে বৃষ্টি হয়েছে? না না, বৃষ্টি হয়েছে মানে তো শিল হয়নি। আমাদের বাড়ির সাইডে তো কিছু শিলা বৃষ্টি হয়েছে, আমার এখানে কোনো শিল হয়নি। না হলে ভালো। এখন যেহেতু সময় তামাকের সময়। 1 নম্বর পাতা এখন কত টাকা করে কেজি ধরছে? এখন 1 নম্বর পাতা গ্রামের ভিতরে বিক্রি হচ্ছে 20 থেকে 25। মানে 220 থেকে 25। তো বন্ধুরা 1 কেজি পাতার দাম যে 200 টাকা। তো এক ঘর, আচ্ছা আপনার কি মাপা আছে নাকি কত হয় আনুমানিক একটা বলবেন? এক ঘর থেকে পাতা কতটুকু বের হয়? এটা তো ওরকম মাপ নেই। হাফ কেজি করে হয় এক স্টিক থেকে হাফ কেজি, মানে এভারেজ হাফ কেজি কে 600 গ্রাম এমন? না বেশি হয়, 700 গ্রাম করে হয়। একটা ঘরে তো মনে হয় 240 স্টিক, 240-50 স্টিক। হ্যাঁ, এবং তো খড়েও তো লাগে অনেক খড়ে। আপনি 2টা মানুষ রাখা হয়েছে এবং আপনার তো বাড়ির লোকজন তো আছেই। হ্যাঁ অনেকগুলো। এবং তো তামাক ভাঙার সময় যে মানুষগুলো নেওয়া লাগে শ্রমিক, তাদের তো রাখা লাগে। 8টা করে লোক লাগে, 8টা। 8 জনা। এবং বাড়িওয়ালারা তো সব ফ্রি। তো বন্ধুরা আমি এখন একটি জায়গা রয়েছি যেখানে আমি আমার পিছনে দেখতে পাচ্ছেন পরিবার সকলকে নিয়ে যে কাঁচা তামাকটা মাঠে থেকে আনে গাঁথা হয়, তারপরে যেটা প্রসেসিং করে ঘরে ঢোকানো হয়। তো ঘরে ঢোকাচ্ছে তারা, এটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। তো দেখতে পাচ্ছেন পরিবারের ছোট থেকে বড় সকলে কিন্তু এখন কাজে ব্যস্ত। এই সারিতে দেখুন অনেকগুলা তামাকের ঘর, যেগুলো মাটি দিয়ে বানানো, ভিতরে পাটকাঠি দিয়ে তার উপরে মাটি ঘষে এই তামাকের ঘরগুলো বানানো হয়। ওই পাশে একটি ঘর জ্বলছে এখনো, দেখুন এই যে ধোঁয়া উঠছে, এবং এর পাশের এই ঘরটি খালি করা হয়েছে, যার কারণে এখানে এখন এই তামাকটি প্রসেসিং করে ঢোকানো হচ্ছে। আমি তামাক ঘরের ভিতরে একটু প্রবেশ করে আপনাদের দেখাবো। এখানে খুব আন্ধার, কিন্তু দেখুন ভিতরে 2 জনা নিচে রয়েছে এবং উপরে 2 জনা, যারা 2টা আর এই 2 জনা দিতে থাকছে, একজন উপরের দিকে এবং একজন নিচের দিকে। যে কাঠের কাজগুলো অসুখ তো হবে, এটা করতে লাগবে। সকালে পর ভাতে লাগিয়েছি। কয় বিঘা লাগাইছেন আপনার তামাক? লাগাইতে পারে 4.5 বিঘা। 4.5 বিঘা। দেখুন কি রিক্সের কাজ এটা। আগুনের কাজ, এবং গা দিয়ে আগুন জ্বলছে, বলে তো আগুন জ্বলছে, হাতে দেখেন কত ঠান্ডা দেখেন। এটা গরম বুঝতে পারছি। এই নিচের জায়গায় ওই যে হাত দেখেন, এটা তো মেন পাইপ, এটা হাত দিতে হাত পড়বে আমার। হ্যাঁ এই তো দেখুন শরীর ঘেমে একবারে পানি ছোঁয়াচ্ছে, কষ্ট করলে তারপরে কেষ্ট মেলে কথাই আছে। তো অবশ্যই এমনই সবকিছু। তো বন্ধুরা আমি কিন্তু এখানে 2 মিনিট মতো ঢোকা হয়েছে, আমার শরীর ঘেমে যাচ্ছে। তো তারা প্রায় 30 থেকে 40 মিনিট ধরে তামাকের ঘরের মধ্যে রয়েছে। তারা ভাবেন তাদের অবস্থা কেমন। পরিবার কবে তুলে ফের ঠিক করে দেবো। ধরো ওখানে মারি আছে, ওর ছলকে ছুঁই দাও, পর দেও না হচ্ছে। এই ধরে এই ধরে। হয় তুই খাও, আমায় খা, আমায় তো হবে না।
নিচেটা ঠিক করে দিও, ধরো নিচে আসো, নিচে আসো, সমস্যা নেই। নিচে কয়খান দিছো? তো স্যার কয় ঘর লাগানো হয়েছে তামাক? আমার এবার 5টা যাচ্ছে। 5টা। এখনো কয়টা হবে তাহলে আনুমানিক? একটা একটা মাজা আসলো, মাজা হবে সাইড দিয়ে, মাথা হবে সাইড দিয়ে, 8টা 12টা হবে। 4.5 বিঘা? 6.5 কেজি। 6.5 বিঘা। তামুক বুঝি খবর বুঝিছো? তামাকের পাতা আপনার কেমন আছে? এটা পাতা তো বড় বড় দেখাচ্ছে, অনেক বড়। পাতা বড় বড়, পাতা বড়ই আছে, আমার তাতে লাভই ছিল। এবার তো সব মাঠে তামাক মানে লাভই হয়ে গেছে, যে বৃষ্টির কারণে সবাই খাই দিছি না ভাই, খরচও তো বেশি হয়েছে মনে হয়। আচ্ছা আচ্ছা, থাকেন, আপনাদের তো গা ঘেমে একবারে শ্যান। আবার এই এটা ঘামা পানি তো গায়ে বলে চোখ জ্বলে, চোখে বলে চোখ জ্বলে। হয় নীল নীল কররা নীল চাষ করে গেছে ব্রিটিশ আমলে, এখন স্মার্ট বাংলাদেশে তামাক নীল চাষ করতে দিনই ব্রিটিশ আমলে দেশি ঠিকই সেদ্ধ করে বলতেছি না, বাপরা গল্প করে শুনি। আর এখন তামাক চাষ তো তাই করছে, সেদ্ধ করে হাতে নাতে, সেদ্ধ হয় যাচ্ছে। নীল বলে দিছিল সেদ্ধ করবি তো, নীল মাঠে মাঠ গুলি বাড়াছিল। আচ্ছা আচ্ছা, ফিরানের গু রাজশাহী ওই সাইড দিয়ে তামাক নাই, পঞ্চগড়ে কিছু। হ্যাঁ, ওদের আরো বেশি ইনকাম, কারণ ওরা খাবার খাদ্য পণ্য তৈরি করছে। বলেন আমার দেশে আসি আমরা খুব কষ্টের ভিতরে আছি, টাকা দেখলেই হবে না, দেখেন তো টাকা অবস্থা। সারাদিন আবার রাত ভরে তামাক গাছ জ্বালানো লাগে, রাত ভরে কষ্ট করেন, কষ্ট করলে একদিন সফলতা আসবে। তামাক গুলা নাবাই নাবাই থয়ে দিছে, যেগুলা পুরানো হয়ে গেছে, এবং পরবর্তীতে তামাক ঘরে ঢুকানো হচ্ছে। এখানে ভ্যানের উপরে আলু মরিচ বিক্রি করা হচ্ছে। চাচার বাসায় কোন জায়গা? কলিশাগন্ডে। আপনাদের এলাকার মানুষই সবসময় এদিকে বেশি মানে ব্যবসাটা করে থাকে। কয় বিঘা লাগাইছেন আপনার তামাক? 7 বিঘা। তামাক এবার ফলন কম, 7 দিকে তামাক হলো 10 ঘর, এখন 10 ঘর 15 ঘর তামাক হাত দরকার ছিল। এবার তো গাছ এরকম হয়ে যায়, পাতা হলো মানে যে আইডিয়া কি ছিল, বৃষ্টির আগে 2 7 দেওয়া ছিল। এবার তো খরচও বেশি হবে, খরচ বেশি। তো বন্ধুরা এটা একবারে চারিদিক থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে মাটি দিয়ে, মানে কোন জায়গায় যাতে বাতাস না বাইরে আসতে পারে, বাইরের ভিতরে যে হিট, এই হিটটা। কষ্টসাধ্য কাজ, কিন্তু কষ্ট করলে টাকা আসবে, তিলে তিলে কষ্ট করলে পরে একসাথে টাকাটা আসবে, এটাতে শান্তি। আমার যে তামাকটা বৃষ্টির আগে 2 7 দেওয়া হয়ে গেছিল, তামাকটা সাইজ হয়ে গেছে, যে বৃষ্টি হইলো তামাকটা মানে আইডি লাল হয়, যারা 7 দিলি লাল শেকড় বাড়াচ্ছে, 7 দিলি লাল শেকড় শেষ, পুরি শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা এখানে একটি তামাক ঘর জ্বালানো হচ্ছে। তো গত বছরে যে তামাকের ডাটাগুলা মানে তামাকের গাছগুলা সংরক্ষিত করে রাখা হয়েছিল, সেগুলা এখন জ্বালানো হচ্ছে। এখানে কিন্তু অতিরিক্ত হিট, একটা মানুষের এখানে সারাদিন থাকার মানে একটি অনেক বিশাল ব্যাপার, মানে বলে কি গায়ে চামড়া শুকায় যাবে একবারে। আমরা শুকাবো না, হাত কালো। মানে শীতের সময় হলে একটু ইয়ে হইতো। আচ্ছা, তামাক জ্বালান, চলে যাই। আখার মধ্যে মানে এটা তো আখা ভাঙি নষ্ট হয়ে গেছিল নাকি? তো বন্ধুরা এখানে শুধু টাকার দিকে তাকালে হবে না, কিন্তু কষ্টটার দিকেও তাকাইতে হবে, যা একজন কৃষকই বুঝতে পারবে কেমন কষ্ট। আর তামাক চাষ মানে এটা কিন্তু প্রত্যেকটা জেলাতে নাই, আমাদের কুষ্টিয়া জেলাতে একটু বেশি অতিরিক্ত পরিমাণে, যা বলা যায় কুষ্টিয়াবাসীর জন্যই এত কষ্ট। আর অন্যান্য জেলায় এখন সব ভুট্টা চাষ এবং অন্যান্য চাষ হয়। আর এই যে বড় ঘর, এখানে জ্বালাচ্ছে, কি ব্যাপার এইগুলা জ্বালান কেন? খড়ি নাই? এটা হিট লাগছে ঘরে, যত বড় ঘর। তো বন্ধুরা এখানে ঘরে দেখুন, ভিতরে দেখা যাচ্ছে মেন পাইপ, যে পাইপ সেটা 3টা চলে গেছে 3 দিকে, একটা সোজা এবং ভিতরে 2টা। চাচি এই ঘর কি আপনাদের? হ্যাঁ, সব আমার 3 ঘর। এই ঘর কয় হাত?
হ্যাঁ এই ঘর কয় হাত জানি না 18 বাই 18/22 18 বাই দুটি ঘর একসাথে। সাড়ে 400 বাড়ি 500 স্টিক, তার মানে মাটির ঘরের থেকে ডবলের থেকে বেশি একটু। এই যে জলতে 2 টাকা জ্বলছে। 3 দিন ওই যে ধরা বিয়া দিদি জলতে এই দুটি জলতে এই ঘরের মানে ভিতরে কি বেড়া আছে নাকি দুইটা একই ঘর? এমনি ওয়াল আছে বাপ ও ওয়াল আছে। হ্যাঁ এমনি ওয়াল আছে একটা এই দুটি এই যে ওয়াল এই দরজা এই ঘরে না এই দরজা এই ঘরে ও চাচি, আমি তো মনে করছি এটা একটাই ঘর। না না তো বন্ধুরা এতক্ষণ আমি ভুল ভেবে আসছি, মানে এটা 2টা ঘর, একটি হলো এই পর্যন্ত আর একটি ওইদিকে ওই পর্যন্ত, কিন্তু একসাথে করে ঘরটি তোলা যার কারণে এত বড় দেখা যায়। তাছাড়া তামাক কয় বিঘা লাগাইছে? 18 বিঘা 18 বিঘা। আর বছর 25 বিঘা লাগাইছে এবার তোমার আপনারা কি দেশটাকে কিনে নেবেন নাকি? বাপ এত তামাক লাগাইছেন? ছোট বাচ্চাদের কাজে লেগছে 500 টাকা হাজিরা 500 টাকা হাজিরা পার পেয়ার। 15-20 হাজার টাকা বেতন বাইরে থেকে আনছেন নাকি ভাই? এই যে দেশে খালি আর দুই হলো বাইরে থেকে ও মানে 3 ঘরের উপর 3 জনকে রাখছেন। আপনাদের মানে যে জমিগুলা এটা লিজ নেওয়া নাকি নিজস্ব? লিজ বাবু এটা তো খরচ না, নিজস্ব হলে তো খরচটা কম আসতো। আচ্ছা সেই বিঘা প্রতি লিজ কত করে বলতে পারবেন তো? যে 8 বছর 18,000 লিজ ছিল এবার 20,000 22,000 টাকা। 22,000 মানে বিঘা প্রতি 22,000 টাকা তামাকে নাই লাগাতে আগে দেওয়া লাগছে। আগে দিয়া না তারপরে আবার তামাক লাগানোর পরে চারা রোপণ এগুলো তো শুরু করে বাড়ি থাকলো। তাহলে রেট কত পাচ্ছে আপনার? 225 টাকা। 225 টাকা করে বাড়ির পত্তি লিজ আছে 200 কিন্তু বাইরের ব্যাপারীরা 300-250 করে নিয়ে যাচ্ছে। 250 করে লিজ আছে আপনার কার্ড আছে কোন কোম্পানি? বিদেশি বিডিসি শুধু একটাতেই নাকি অন্যটাতে? বিদেশি ঢাকা টুকা জানি আপনাদের তামাক তো অনেক তামাক, এটা তো মানে রেট বাড়লে তো আপনাদের এবার একটু ইনকাম বেশি আসবে, তাছাড়া তো বাঁচার লাইন বাবু নাইতে বাঁচার লাইন নিশোনা কি করা আছে এখন, মানে ওরা কোম্পানি চালাচ্ছে এখন, কিছু তো তাদের উপরে বলা যাচ্ছে না। তাই কিন্তু বাইরে বিক্রি করলে তো কেজি প্রতি 25 থেকে 30 টাকা বেশি। বাইরে বেচলে পারে 25 টাকা 30 টাকা বেশি আপনাদেরকে আর বিদেশি মানে কোম্পানি থেকে যে সার দেয় এটা কি দিছে? হ্যাঁ সার দিয়েছে এটা তো আর পরে টাকা কেটে নেয় তারা, কাটিলা লোনে কাটিলা তারপর একটা সুবিধা রয়েছে, মানে তাও একটা প্রথমে যে সারগুলো কিনা লাগতো এগুলো এখন নগদ টাকা দিয়ে কিনা লাগলো না, এটা একটা সুবিধা। তারা একটু ভ্যাট কাটবে, আস্তে আস্তে খালি থাকেন। আমি যতটুকু পারলাম জানানোর চেষ্টা করলাম আপনাদের, এবং আমি নিজেও জানলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।